নমস্কার বন্ধুরা, দই পটল রেসিপিতে পটলটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পটলের মাঝখানটা কেটে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে পটল ছেড়ে দিচ্ছি। পটলটা উল্টে পাল্টে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি পটলের জন্য। কাজু বাদাম, কিশমিশ, আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা। আপনারা চাইলে রসুনটাও স্কিপ করতে পারেন, আমি তো পেঁয়াজটা স্কিপ করেছি। এখানে আমি পটলটা আরেকটু নাড়াচাড়া করে এবারে আমি অ্যাড করছি নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। এবারে আমি আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এরকম একটা মিহি পেস্ট। আবার ঢাকনাটা খুলে পটলটা দেখে নিচ্ছি, পটলটা একদম হয়ে গেছে। পটলটা নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জিরে, একটু ফোড়ন দিয়ে দিলাম আর কি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর ভেতরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে একটু কষাবো। ততক্ষণ আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 3 চামচ দই নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। দই পটলে দই তো লাগবেই। পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগের মশলার মধ্যেই ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু ঢাকনা দিয়ে। এরবারে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি আমি একটু চিনি। আবার নাড়াচাড়া করে নিয়ে সেই মশলা ধোয়ার জলটা অ্যাড করছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে একটু ফুটতে দিয়েছি। ফুটে উঠলেই দেখুন ফুটে উঠেছে, আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি পটলটা হতে দেব কিছুক্ষণের জন্য। দেখুন আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও। একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। আপনারা নিরামিষের দিনেও এটা করে খেতে পারেন, আমি তো পেঁয়াজ দিইনি। দেখুন কি সুন্দর হয়েছে, শুধু রসুনটা আপনারা স্কিপ করবেন। আর অ্যাট দ্য এন্ড লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।